আপনি আমি মারা গেলে জানাজা হয় কি হয় না? নবীজির জানাজা হয়েছে? হয় নাই। বাহ্যিকভাবেও তো আমাদের ইন্তেকালের সাথে নবীজির ইন্তেকালের মিল নেই। বন্ধুরা আমার, তো আজকে নবীজির ইন্তেকাল মোবারক নিয়ে দু চারটি কথা বলবো। আমাদেরও জান কবজ হয়, নবীজিরও জান কবজ হয়েছে। মরণ এমন একটা বিষয়, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। জন্মেছি ভবে, যেতে হবে তবে। প্রত্যেকটা প্রাণী মরণশীল। আজরাইল আলাইহিস সালাম লাখো কোটি মানুষের জান কবজ করে শেষ পর্যায়ে আজরাইল নিজেই নিজের জান কবজ করবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, নবীজির ইন্তেকাল মুবারকের দু চারটি কথা আপনাদেরকে বলে যাই। কেমন ছিলেন নবীজির ইন্তেকাল মুবারক? নবীজির ইন্তেকালের সময় যখন গড়িয়ে এসেছে, জিবরাইল নবীজির দরবারে চলে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার দরবারে। নবী গো, আপনি এখন কেমন আছেন? আপনি কেমন আছেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদিও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, তারপরেও আল্লাহ আমাকে পাঠাইছে আপনার সম্মানার্থে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা এখন কেমন? নবীজি আমার বললেন, ভাই জিবরাইল, আমার শরীরটা বেশি ভালো না, একটু অসুস্থ অসুস্থ লাগে রে জিবরাইল। এই কথা শোনার পরে জিবরাইল চলে গেলেন আল্লাহর দরবারে। দ্বিতীয় দিন আসলেন, এসে বলে, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আজকে আপনার শরীরটা কেমন লাগে? নবীজি বলে, জিবরাইল, আমার শরীরটা ধীরে ধীরে কেন জানি অসুস্থ হয়ে যাচ্ছে রে জিবরাইল। জিবরাইল আবার চলে গেলেন আল্লাহর কাছে। তৃতীয় দিন যখন নবীর দরবারে জিবরাইল আসবে, এই শেষ আশা। নবীজির 63 বছর জিন্দেগিতে জিবরাইল আমিন 24,000 বার নবীর দরবারে আসছে। সুবহানাল্লাহ। অন্য নবীদের কাছে 3 বার, 5 বার, 7 বার, এরকম নির্দিষ্ট একটি, কিন্তু আমার নবীর কাছে 63 বছর জিন্দেগিতে জিবরাইল আসছে কতবার? 24,000 বার। এই শেষ আশা নবীজির ইন্তেকালের সময় যখন চলে আসবে, জিবরাইল আসলেন। আমার শরীরে একটু জ্বর, মাথা ব্যথা, সর্দি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমি কি বলছি আমি নিজেও শুনতেছি না, কানে কেমন কেমন লাগে। ওষুধ খেয়ে আসলাম মাথায়। তো জিবরাইল শেষ নবীজির কাছে আসছেন। তৃতীয়বার যখন আসবেন, জিবরাইল আর একা আসেন, মালাকুল মাউত আজরাইলকে নিয়ে আসছে। জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে নবীর দরবারে নিয়ে আসছে। আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আসার আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করব। কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর মধ্যে একটাই জায়গা আছে, একটাই ঘর আছে, একটাই দরবার আছে, যেই দরবারের মধ্যে মালাকুল মাউত আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম নবীজির ঘরের মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি কি দুনিয়ায় থাকবেন নাকি আল্লাহর কাছে যাবেন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী দুনিয়ার মধ্যে হায়াত বাড়ায়া দিবে। কোন সুবহানাল্লাহ। যতদিন আপনি থাকতে চান গো নবী, ততদিন আপনি দুনিয়ায় থাকতে পারবেন।
আর যদি বলেন আপনি আল্লাহর মোলাকাতে চলে যাবেন, সেটাও আপনি পারবেন। আমি আজরাইল এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত। যদি আপনি চান থাকতে পারবেন, আর যদি আপনি বলেন চলে যাবেন রবের মোলাকাতে, তাও আপনি পারবেন। কোনটা আপনি করবেন? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা। কি কথা? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোলাকাতের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী এই কথা শোনার পরে কেঁদে দিলেন। কয়, ভাই আজরাইল, ও আজরাইল, আমার মালিক, আমার মুনিব আমার মোলাকাতের অপেক্ষায় আছে রে। আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আমি এই মুহূর্তে আমার মালিকের মোলাকাতে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর মোলাকাতে চলে যেতে চান। জিবরাইল আমিন হাত দিলেন, আজরাইল হাত দিলেন নবীজির বক্ষ মোবারকে। হাত দেওয়ার পরেই নবীজি একটু ব্যথা অনুভব করলেন। নবীজি বললেন, আজরাইল, আমার তো একটু ব্যথা লাগছে, একটু ব্যথা লাগছে আজরাইল। আজরাইল কয়, নবী গো, আপনি যদি কষ্ট পান গো নবী, আল্লাহর দরবার থেকে আমার কাছে অর্ডার আসছে, অনুমতি আসছে, ফরমান জারি হয়ে গেছে। যদি আপনি নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেই, আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে, দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে গো নবী। আপনি কষ্ট নেবেন না। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে অর্ডার আসছে গো নবী, যতটা আসানে সম্ভব হয় আপনার জান কবজ করব গো নবী। নবীজি বললেন, আজরাইল, ও আজরাইল, জান কবজ করতে এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের কি হবে। নবীজি তখন আমাদেরকে ভুলে নাই, আর আমরা উম্মত হইয়া নবীকে ভুলে গেছি। ঠিক না? নবীকে ভুলে গেছি। কি হবে আমাদের আসর? কি হবে আমাদের কবর? কি হবে আমাদের ফুলসেরা? কি হবে আমাদের কিয়ামত? যে রহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগেও জান কবজ করা যে কি কষ্ট, নবীজি অনুভব করার আগেই বলছে, জিবরাইল, আজরাইল, আমার উম্মতের জানি কত কষ্ট হবে, আমার উম্মতের জানি কত কষ্ট হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য একটা সুখবর আছে গো নবী। নবীজি বলে, কি সুখবর বলে দাও। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা নেক আমল করবে, যারা ভালো আমল করবে, আমলে সালেহ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, মিথ্যা কথা বলবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, তাদের রূহ আমি আজরাইল এত সফট ভাবে, এত সফটনেস ভাবে আমি আজরাইল কবজ করব, যেভাবে একটা শিশু তার মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার জান কবজ করা হবে, বিন্দু পরিমাণ কষ্ট পাবে না। কোন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে
গোটাচারি সমঞ্জারি গিয়াছে করিয়া ও আদমরে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটাচারি সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। কথা বলেন না ঠিক না বেঠি? এই জিন্দেগি সময় যাচ্ছে, কবরের দিকে আমরা আগাচ্ছি, হায়াত শেষ হচ্ছে। বন্ধুরা আমার, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? যারা নেক আমল করে, যারা মুমিন হবে, তারা মরণের সময় একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করতে করতে যেভাবে অজান্তে ঘুমিয়ে যায়, আপনার মুমিন বান্দারা উম্মতেরা ঠিক সেভাবে বিনা কষ্টে ইহসানের সাথে তাদের জানকে আমি আজরাইল কবজ করব। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় মানুষ মারা গেলে তাদের চেহারা দেখলে অন্য মানুষও ভয় পায়, পায় না? বুঝে নেবেন এটা আলামত, জাহান্নামীর আলামত। আবার দেখবেন অনেকে মারা গেলে চেহারা হাস্যোজ্জ্বল সুন্দর হয়ে যায়, একটা বাদামি কালার চলে আসে, হাসতে হাসতে চলে যাচ্ছে, চলে গেছে। এটা জান্নাতের লক্ষণ। বলে সুবহানাল্লাহ। কেমন? যখন মুমিনের কাছে আজরাইল চলে আসে, যার কবজের সময় যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেয় জিবরাইলকে, যাও আমার এই প্রিয় বান্দার সামনে, সে সারা জীবন যা অর্জন করছে তার সামনে তুলে ধরো। নামাজের বিনিময়ে সে কি পাবে, রোজার বিনিময়ে সে কি পাবে, দান সাদাকার বিনিময়ে সে কি পাবে, সে যে নেক আমল করেছে সমস্ত আমলের বিনিময়ে জান্নাতে তার জন্য কি তৈরি করা হয়েছে, সকল কিছু তার সামনে তুলে ধরো। আর ওই মুমিন বান্দা এগুলো দেখে দেখে হাসে, এ হাসতে হাসতেই তার জান কবজ হয়ে যায়, সে মুমিন বান্দা টেরও পায় না। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি কাফের হয়ে যান, যদি আপনি নাফরমান হয়ে যান, বেঈমান হয়ে যান, পাপিষ্ঠ হয়ে যান, আপনার সামনে আজরাইল আসবে, জান্নাত আপনার সামনে আসবে না। আজরাইল তার বিকট চেহারা লইয়া আপনার সামনে হাজির হইয়া যাবে। আজরাইলের চেহারা দেখে আপনার ভিতর কাঁপতে থাকবে। যখন রুহটা কবজ করতে আসবে, রুহটা দৌড়াবে, শুধু একবার মাথার দিকে, একবার পায়ের তালুর দিকে, শুধু দৌড়াবে, কখনো তালুর দিকে, কখনো মাথার দিকে। দেখবেন যদি মুখের দিকে চলে আসে রুহটা, অনেকের জিহ্বা বের হয়ে যায় ভয়ে, অনেকের চোখ বের হয়ে যায় ভয়ে, অনেকে দেখবেন পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। নবীজি আমার এক সাহাবীকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, যারা পাপিষ্ঠ হবে, নাফরমান হবে, তাদের জান কবজ করলে কি কষ্ট হবে জানোনি? নবীজি আমার বললেন, জীবন্ত একটা ছাগলের চামড়া যদি ছিঁড়ে ফেলা হয়, তার শরীরের মধ্যে যদি লবণ লাগানো হয়, আবার চামড়া ছিঁড়ে ফেললে তার শরীরের মধ্যে যদি লবণ লাগানো হয়, এইভাবে জীবন্ত ছাগলের চামড়া 100 বার যদি তোলা হয়, যে পরিমাণ সে কষ্ট পাবে, একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময় এমন কষ্ট হয়। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, জান কবজ করলে কি কষ্ট, এটা বোঝা বড় ভাই। সুতরাং আসুন আমরা সেই ইন্তেকালের কথা স্মরণ করি। মনে রাখবেন, এখন আকীদার বিষয় হলো আমরাও মারা যাই,
নবীজিও মারা গেছে। দলিল কি? তারা দলিল দেয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই যে ইন্নাকা মাইয়িতুন কার জমির হচ্ছে নবী, নবীজি মারা যাবে, এবং ওয়া ইন্নাহুম মাইয়িতুন উম্মতেরাও মারা যাবে। এখানে হুকুম এক, হুকুম এক, মরার হুকুম এক, কিন্তু এই যে ওয়াও শব্দটা আসছে এটা হলো হরফে আতফ। এই ওয়াও শব্দটা দুই শব্দের মধ্যে এসে দুই শব্দের হুকুম এক হলেও জাতকে ভিন্ন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জাতকে কি করে? ভিন্ন করে দেয়। নবীজিরও ইন্তেকাল, আমাদেরও ইন্তেকাল, কিন্তু নবীজি কবরের মধ্যে, মাজারের মধ্যে, রওজার মধ্যে জিন্দা, ইউসাল্লুন ইউরজাকুন, নামাজ পড়ে জান্নাতি খাবার খায়। সুবহানাল্লাহ। আমি আপনি মারা গেলে বিজ্ঞান বলে 6 ঘন্টা পর থেকেই শরীরের মধ্যে পচন শুরু হয়ে যায়, নখ পড়ে যেতে শুরু করে, চোখ বের হয়ে যেতে শুরু করে, শরীর পচে যায়। 6 ঘন্টা পর থেকেই শুরু হয়। আর নবীজি তো অনেক দূরের কথা। নবীজির আশেক, পাগল যারা হয়, প্রেমিক যারা হয়, তাদের শরীর পচা দূরের কথা, কাফনও ময়লা লাগে না। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़मीं मैली ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुबहानाल्लाह। হাজার হাজার প্রমাণ আছে মুহাম্মদের গোলামের মরণ নাই। যদি বলেন নবীজি মারা গেছে, আমি বলবো আপনি বেঈমান হয়ে গেছেন। দলিল দলিল আশফা বিতারিফি হুকুকি মুস্তাফা, আল্লামা কাজী আয়াজ আন্দলুসি আল মালিকি আজ থেকে 950 বছর আগে কিতাব লিখেছে। এই কিতাবটার মধ্যে উনি বলেছেন লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুম মিন হালে ইলা হাল। সুবহানাল্লাহ। কাজী আয়াজ আন্দলুসি আল মালিকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর উম্মতের আরে, নবীজির প্রতি কেমন আকীদা রাখতে হবে শুনে নাও, বলে দিচ্ছি আমি। লা ফাউতুন ওয়ালা মাউতুন, ফাউত মানে ধ্বংস হয়ে যাওয়া, নবীজি ধ্বংস হয় নাই। মাউত মানে মৃত্যুবরণ করা, নবীজি মৃত্যুবরণ করে নাই। বাল বরং নবীজি ইন্তেকাল, নবীজির ইন্তেকাল হয়েছে। ওনার ইন্তেকাল মুবারক বলতে হবে। ইন্তেকাল মানে হলো ফাউত নয়, মাউত নয়, মরণ নয়, ধ্বংস হওয়া নয়। ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া, পর্দা গ্রহণ করা। কোন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন ভাই, জিন্দা না মুর্দা? যদি নবীজি মুর্দা হইতো, যদি নবীজি মুর্দা হইতো, নবীজির জানাজা হইতো, ঠিক কিনা বলেন? আমি মারা গেলে, যদি আমি মরে যাই, শুনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়, আমারে কবর দিও মদিনা মাথায়। যদি আমি মরে যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়, আমারে কবর দিও মদিনা। জানাজা মোর পড়াই যেন, জানাজা মোর পড়াই যেন সুন্নি
হক মাওলানা আমি মদিনার দিওয়ানা আমি মদিনার মাস্তানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার দিওয়ানা আমি মদিনার মাস্তানা। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, আমিও মারা যাই, 3-4 ঘন্টা পরেই জানাজা হয়। যদি বলেন নবীজি মারা গেছে, তাহলে নবীজির জানাজা হয়নি কেন? উনি তো মারা গেছে। মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা নাই। কথা বলেন না, জানাজা নাই, হয় নাই, তার মানে বোঝা গেল নবীজি মরে নাই। যদি নবীজি মরতো, যদি নবীজি মরতো, ইশকের আলোচনা চলে আসছে। যদি নবীজি মরতো, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাই, উনি ফার্সি কবি ছিলেন। একটা গজল উনি লিখেছেন। কয়টা গজল? অনেক গজল আছে ওনার। শাওয়াহিদুন নবুওয়াত ওনার কিতাব। আমাদের সুন্নি অনেক বড় বড় আলেম দেখছি, মুহাক্কিক আলেম, তারা একটা কাহিনী আছে না নবীজির, যে হরিণের সাথে একটা কাহিনী অনেক আগের, শুনছেন না আপনারা? তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের মুখে আপনারা অনেক শুনেছেন। মুহাক্কিক আলেম তারা বলে এটা বানোয়াট। তাদের সমালোচনা করছি না, তারা আমার অনেক উস্তাদ সমতুল্য। বলে এটা বানোয়াট, এর কোনো কাহিনী কোনো কিতাবের মধ্যে নাই। আজকের জুমার মসজিদে বলি, আজকে আলোচনা যেহেতু রেকর্ড হচ্ছে, আদবের সাথে তাদেরকে অনুরোধ জানাবো, হুজুর আপনি হয়তো এই কিতাবটা পড়েন নাই। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাই একটা কিতাব লিখেছেন শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে হরিণের কাহিনীটা আছে। সুবহানাল্লাহ। কি জানি বলছিলাম, আব্দুর রহমান জামি একটি গজল লিখেছেন। এত গভীরে গিয়ে উনি গজল লিখেছেন। এই গজলের কারণে আব্দুর রহমান জামিকে মদিনার গভর্নর অ্যারেস্ট পর্যন্ত করে কারাগারে প্রবেশ করেছে। কি গজলটা বলবো আমি? ফার্সি গজল। গজলের অর্থ অনেক গভীরে। আব্দুর রহমান জামি বলেছেন, তনম ফরসো যা যা পারা যেহি জেরা। আমার সাথে বলতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ, সেটা দুটুকু বলবেন। তনম ফরসো দা যা পারা যেহি জেরা ইয়া রাসূলুল্লাহ দিলম পজমুর্দা আওয়ারা জैसे या रसूलल्लाह चुसुए मन गुजर आरी मने में से कीज़े नादारी चुसुए मन गुजर मने में से कीज़े नादारी फिदाये नक्श नालैनत कुनम जाया रसूलल्लाह फिदाये नक्श नालैनत कुनम जाया रसूलल्लाह जिजा में हो बे तो मास्तम बजंजी रे तो दिल बास्तम जिजा में हो बे तो मास्तम बजंजी रे तो दिल बास्तम नमी हो यम के मन हस्तम सुखन दाया रसूल नमी हो यम के मन हस्तम सुखन दाया रसूल। অর্থটা একটু বুঝেন।
আব্দুর রহমান জামি, উনি বলতেছেন, আহ তানাম ফারসুদা যা পারা যে হিজরা ইয়া রাসূল। তানাম মানে আমার শরীর, ফার্সিতে তান মানে দেহ, মিম যুক্ত হলে বোঝায় আমার। তানাম ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা পারা, পারা মানে কি খণ্ড খণ্ড। আমরা বলি না কোরআনের এত পারা এত পারা, 30 পারা মিলে হয় একটা কোরআন। উনি বলতেছে পারা না, আমার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। যে হিজরা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম থেকে যখন আমি বিন্দু পরিমাণ সরে যাই, আপনার খেয়াল থেকে যদি আমি মুহূর্তের জন্য সরে যাই, আমার দেহটা টুকরা টুকরা হয়ে যায় ইয়া রাসূল। সুবহানাল্লাহ। পরে উনি বলতেছেন, ফিদায়ে নকশে না আলাই নাতকুনাম যায় ইয়া রাসূল। আমি তো আপনার চেহারায় ওয়াদুহা অনেক পড়ে, আপনার জুলফ মুবারক অনেক পড়ে, আপনার লিহিয়া মুবারক অনেক পড়ে, আপনার হাত মুবারক অনেক পড়ে, আমি তো আপনার পা মুবারক অনেক পড়ে, আমি আপনার পায়ের নিচের যে জুতা আছে এই জুতার নকশার উপরে আমি ফিদা হয়ে গেছি। কি হয়েছি? নালাইন মানে জুতা। উনি বলতেছে ফিদায়ে নকশে নালাইনত কুনম যা ইয়া রাসূলুল্লাহ। তারপর উনি বলতেছেন, জিজামে হুব্বে তো মাস্তাম বাজানজি রে তো দিল বাস্তাম, আমার দিলটা জিনজিরে বাঁধা ইয়া রাসূলুল্লাহ, যার কারণে সুখান মানে কথা, আমি কোন কথাই বলতে পারি না, এতটা আপনার প্রেমে আমি অসুস্থ হয়ে গেছি। উনি এই গজলটা লেখার পরে উনি নিয়ত করেছে, আমি এই গজলটা এত পরিমাণ প্রেম দিয়ে লিখেছি, এই গজলটা আমি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ব। নিয়ত করে উনি রওনা দিছে। কোথায় কোথায় সে রওনা বলেন? মদিনায়। মদিনা আশিকদের ইমানের জায়গা। গত জুমায় আলোচনা করেছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা যদি থাকে মদিনা মুনাওয়ারা। এখানের আলো বাতাস, এখানের শস্য দানা, সকল কিছুর মধ্যে আমার আল্লাহ রোগের শেফা রেখেছে। আজওয়া খেজুর মদিনায় পাওয়া যায়। নবীজি আজওয়া খেজুর সম্পর্কে বলেছেন, ইন্না ফি আজওয়াতিন আলিয়াতি শিফা, নিশ্চয় আজওয়া খেজুরের মধ্যে রয়েছে শেফা। যদি কোনো ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খেতে পারে, এই সারা দিন যদি তাকে কোনো বিচ্ছু কামড় দেয়, সাপেও কামড় দেয়, ওই সাপ মারা যাবে, বিচ্ছু মারা যাবে, তার শরীরের মধ্যে কোনো এফেক্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা মদিনা। রওনা দিছে কোথায়? মদিনায়। উদ্দেশ্য কি? রওজার সামনে। আলোচনা আসছে কোত্থেকে? ওই যে নবীজি মরে নাই, নবীজি জিন্দা। তো রওজার সামনে এই নাটটা পড়বে, এই উদ্দেশ্য রওনা দিছে। রহমতের নবী তৎক্ষণাৎ মদিনার যে গভর্নর ছিলেন তাকে স্বপ্ন দেখাইছে। এই গভর্নর এই মদিনার যে এরিয়াটা আছে, যে প্রধান গেট আছে, হাজার হাজার মানুষ ঢুকে মদিনায়, তুমি খেয়াল রাখবা রহমান নামের কেউ আসে কিনা। ওনার নাম ছিল আব্দুর রহমান জামি। তো এই রহমান নামের কেউ আসে কিনা খেয়াল রাখবা। যদি মনে করো সে আসছে, তার পিঠে একটা গাঁঠুরি থাকবে, একটা ব্যাগ থাকবে, তার নাম হবে আব্দুর রহমান। তাকে তোমরা অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাবা। 2 দিন 3 দিন এই স্বপ্ন দেখলেন মদিনার গভর্নর। আপনাদের খারাপ লাগতেছে? আমার শরীরটা একটু অসুস্থ, বুঝতে পারতেছে। তো 2 দিন 3 দিন একই স্বপ্ন দেখলেন। মদিনার গভর্নর চেক দিচ্ছে আব্দুর রহমান নামের কেউ আসে কিনা। নবীজি মরে নাই এই দলিল দিচ্ছি, চেক করতেছে আসে কিনা। 3 দিনের মাথায় দেখলেন আব্দুর রহমান নামের এক পাগলের মতো আসে, ছোট্ট একটা গাঁঠুরি বেঁধে মদিনার গেট দিয়ে ঢুকতেছে। এমন সময় তাকে পাকড়াও করে
মদিনার জেলখানাতে প্রবেশ করানো হলো। গভর্নর মনে করছে হয়তো সে কোনো বেয়াদব হবে, নয়তো কোনো চোর হবে, না হয় নবীজি তাকে জেলখানায় করতে বলবে কেন। জেলখানায় নিয়ে গেলেন। একদিন পরেই নবীজি আবার স্বপ্নে দেখালেন, হে মদিনার গভর্নর, মনে করো না সে আব্দুর রহমান জামি চোর, তাকে চোর মনে করো না, তাকে কোনো ছিনতাইকারী মনে করো না, তাকে কোনো বাটফার মনে করো না। তাকে আমি এর জন্যই জেলখানায় বন্দি করতে বলেছি, কারণ এই আব্দুর রহমান জামি যেই এশকের একটা গজল লিখেছে, এশকের একটা নাট লিখেছে, এবং সে নিয়োগ করেছে এই এশকের প্রেমময় নাটটা আমি নবীর রওজার সামনে এসে পড়বে। যদি এই আব্দুর রহমান জামি আমার রওজার সামনে এসে এই নাটটা পড়তো, তাহলে আমি নবীজি রওজায় শুয়ে থাকতে পারতাম না। আমি নবীজি বাধ্য হইতাম রওজা থেকে বের হয়ে তার সাথে মোলাকাত করতে। বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা আমার, তাহলে নবীজি কি বলেছেন? আমি বাধ্য হইতাম বের হয়ে তার সাথে মোলাকাত করতে। আর আমি যদি রওজা থেকে বের হয়ে যায়, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, মানুষ পাগল হয়ে বেহুশ হয়ে যাবে। বন্ধুরা, আকীদা হলো কি? নবী জিন্দা না মুর্দা? আল আনবিয়াউ আহইয়াউ ফি কুবুরহিম ইউসাল্লুন। নবীরা জিন্দা, স্ব কবরের মধ্যে, মাজারের মধ্যে, রওজার মধ্যে ওনারা জিন্দা। শুধু জিন্দা না, ওনারা যেখানে শায়িত, এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আকীদা বোঝার তৌফিক দান করুন। এখন আমরা বলি সবাই সুন্নি, আমি দেখি সবাই সুন্নি, আবার দেখি সবাই ওহাবি, দেখি সুন্নি, আবার দেখি সবাই ওহাবি। তো এগুলো নামে নামে সুন্নি, প্রতিবাদ করতে পারি না। নবীর শানে এত বড় বেয়াদবি করে, কত বড় গোস্তাজ করে। মনে রাখবেন বন্ধু, যদি একটু ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদেরকে। আপনি একটা মন্ত্রীর সাথে আপনার সম্পর্ক, একটা মন্ত্রীর সাথে আপনার সম্পর্ক, থার্ড পারসন এসে যদি আপনার মন্ত্রীকে গালি দেয়, আপনার মন্ত্রীকে গালি দেয়, আপনি যদি এটার প্রতিবাদ না করেন, তাহলে মন্ত্রী মন খারাপ করবে না? বলবে কাকে নিয়ে আসলাম, সে তো আমাকে গালি দিচ্ছে, সে কিছু বলে না, রাগ করবে মন্ত্রী। আর আপনার সামনে যদি আপনার প্রিয় মানুষ মন্ত্রীকে গালি দেওয়ার কারণে আপনি যদি এটার শক্তভাবে প্রতিবাদ করেন, মন্ত্রী বলবে সাব্বাস বেটা, কি লাগবো তোর? গাড়ি লাগবো না বাড়ি লাগবো? টাকা লাগবো না কি লাগবো? তোর প্রতি আমি খুশি। কথা বলেন না, ঠিক না বেটি? এই উদাহরণটা যদি বুঝেন, দুনিয়া এবং আখিরাতের বাচ্চা হলেন আমার নবী। এই নবীর সামনে যদি, নবীকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, আপনি যদি প্রতিবাদ না করেন, ওই যে উদাহরণ দিয়েছি, মন্ত্রী যেরকম কষ্ট পায়, আমার নবীও কষ্ট পাবে। কবরের মধ্যে যখন বলা হবে মান হাজার রজুল, ব্যক্তিটাকে, তখন আপনি বলবেন চিনলাম না। আমার নবী বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি নাসিতুকা মা নাসিতা। দুনিয়ায় মানুষ আমার সামনে বেয়াদবি করেছে, সে চুপ ছিল, আজকে আমিও তার চেহারা দেখি চুপ হয়ে গেলাম, তাকে নিয়ে যাও আমার সামনে থেকে, কোনো উপায় থাকবে না। আর যদি আপনি প্রতিবাদ করেন, তখন নবীজি খুশি হয়ে যাবে। দেখবেন ডাইনে যাবেন আপনি, রাস্তা খোলা, বামে যাবেন, রাস্তা খোলা, পথ বন্ধ, গায়েবী ভাবে আপনাকে সাহায্য করার জন্য আমার নবী পাঠিয়ে দিবে লোক। আকীদা শক্ত করতে হবে। সুন্নি আলেমদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, তাদের কাছে উগ্রতা নাই। তারা কথা বলার আগে লাঠি বের করে না, অস্ত্র বের করে না, তাদের শালীনতা আছে, কারণ তারা নবীজির প্রেমের কথা বলে, তরিকত তাসাউফের কাজ করে। যার দিল পরিষ্কার তার মুখও পরিষ্কার, যার দিলে সমস্যা তার মুখে আছে গালি, তার হাত মানুষের উপরে ওঠে, তার হাতের মধ্যে কলম থাকে না, থাকে অস্ত্র। কথা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।